ছোটবেলা দেখতাম আমার দাদি বর্ষাকালের জন্য অনেক কিছু সংরক্ষণ করে রাখতো। সেটা হচ্ছে শুকনা খাবারগুলো, যেমন ধরেন এই সিমের বিচি। এই সিমের বিচিটাও শুকিয়ে সুন্দর করে রেখে দিত, আর বর্ষাকাল আসলে সেগুলোকে সুন্দর করে ভিজিয়ে তারপর চুলে রান্না করতো। এখন আধুনিক যুগ, তাই আধুনিকভাবেই সংরক্ষণ করা হচ্ছে। সময়টা যদিও আধুনিক, কিন্তু কাজগুলো ঠিকই সেই পুরাতনই। মানে আমার দাদি যেগুলো করতো সেগুলো এখন আমিও করি। তো যাই হোক, আমিও অনেকগুলো সিমের বিচি সংরক্ষণ করে রেখেছি, আর এখন বর্ষাকালে সেগুলো একটু একটু করে নামিয়ে রান্না করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি সিমের বিচি সংরক্ষণ করে রেখেছিলাম, তো আজকে ভাবছি মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব। আর বর্ষাকাল যেহেতু ঘর থেকে তেমন একটা বের হয় না, মানে বেশিরভাগই বাজারে যাওয়া হয় না, তখন ভাবি যে ঘরে কি আছে সেটা দিয়ে কোনো রকম রান্না করে নিই। তো সিমের বিচি ছিল, আমি অবশ্য 2 রকমের সিমের বিচি ফ্রোজিং করেছি, আর এখন এই ছোটো ছোটো সিমের বিচিগুলো আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি। অনেক মজা হয় এই তরকারিটা। আমার বাসায় কাঁচামরিচও নেই, কাঁচামরিচও সংরক্ষণ করাই আছে আমার, ওখান থেকে কাঁচামরিচও কিছুটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে টমেটো দেখছেন, টমেটোটা কিন্তু সংরক্ষণ করে রেখেছিলাম। আর এই যে এটা হচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ মিক্স করা, তো এটাকেও আমি একটু নামিয়ে নিয়েছি। এখান থেকেও সামান্য করে একটু দিব, যেহেতু আমার বাসায় ধনিয়া পাতাও নেই। সব কিছুই আসলে ফ্রোজিং করাই ছিল। ফ্রোজিং টমেটো কেটে দিলে একদমই সিদ্ধ হয় না, এই জন্য এই ফ্রোজিং টমেটোটা সবসময় এইভাবে হাম্বল দিতে ছেঁচে তারপর আমি দিয়ে দিই। এতে করে টমেটোটা একদমই মিক্স হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। ছোটোবেলা যখন দাদিকে দেখতাম যে যত শুকনো খাবার আছে, বিচি জাতীয় খাবার আছে, এগুলো সংরক্ষণ করে রাখতো। আবার যে খাবারগুলো পচে যায় না, যেমন আলু তো তেমন একটা পচে যায় না, থাকে, তো এই আলুও সংরক্ষণ করে রাখতো। আর এসব খাবারগুলো দিয়ে বর্ষার 2 মাস আমার দাদি কাটিয়ে দিত, অনেক সুন্দরভাবে কাটিয়ে দিত। মানে আমাদের কোনো অভাবে থাকতো না। আমরা যে বর্ষাকালে যে অনেকে আছে দেখবেন রান্নার কোনো কিছুই থাকে না, রান্না করে খেতে পারে না, কিন্তু আমাদের এমনটা কখনোই হতো না। তো যাই হোক, আসলে সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি। এখন আমি নিজেও সেগুলো অ্যাপ্লাই করি, তবে এখন একটু আধুনিকভাবে করি, এটাই তফাৎ, আর কিছু না। আচ্ছা, আপনার ভাইয়েরকে নিয়ে কি করব বলেন তো? কি তাকে কি কেউ ধোকা দিয়েছে, না সে আমাকে ধোকা দিয়েছে, সেটাই বুঝতে পারছি না। টেবিলের উপর যে বিস্কুটগুলো দেখছেন, এটার উপরে ছবি দেওয়া আছে, কি সুন্দর ভিতরে চকলেট ক্রিম দিয়েছে, কিন্তু ভিতরে কিন্তু কোনো চকলেট ক্রিম নেই। তো যাই হোক, এটা একটা ধোকা। তারপর আবার এই যে দেখছেন, এগুলো তো আমি কোল্ড আইসক্রিম ভেবেছিলাম, তা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। এখন বাচ্চাদেরকে যখন দিতে আসলাম, বাচ্চারা বলছে আম্মু এগুলো তো কোল্ড আইসক্রিম না, এগুলো হচ্ছে কোল্ড চকলেট। তা আমি এটা আবার কেমন চকলেট, এটা এরকম পেঁচানো কেন? চকলেট আবার এত পেঁচাতে হয় নাকি? আসলে হচ্ছে এগুলো ধোকা, বুঝেছেন? মানে এইভাবে পেঁচিয়ে সুন্দর করে বাচ্চাদেরকে আকর্ষণ লাগায়, আর লাগিয়ে তারপর বাচ্চাদের কাছে বিক্রি করে। তো এই জিনিসটা দেখেন, এখানে একটা কাগজ অলরেডি দিয়েছে মোটা দেখে, তার উপরে আবার এই প্লাস্টিকটা দিয়েছে, আর তার ভিতরে যে একটু আইসক্রিম। ভাবতে পারছেন এই কতটুকু আইসক্রিমের দাম কত বেশি নিয়েছে শুধু এরকম প্যাকেজিং করে? তো এটা কি করার দরকার ছিল? আর এভাবে বাচ্চাদেরকে ধোকা দেওয়ার কি প্রয়োজন আছে বলেন? বাচ্চাদের খাবারটা অন্তত ধোকা ছাড়াও তো বানাতে পারে না? কি বলবো, আসলে মানুষকে বলার কিছুই নেই। তো যাই হোক, এখন ধোকা আমরাই খেয়েছি বোধহয়, এটাই আমার মনে হচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন, তারা অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে দিয়েছেন, আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই নিজের প্রতি যত্ন নেবেন, খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।